যে অভ্যুত্থানের ভেতর থেকে একটা গণতান্ত্রিক শক্তির জন্ম নেওয়ার কথা ছিল, কিন্তু তারা শর্টকাট করতে গিয়ে তারা ক্ষমতার ছায়াতলে থেকে করতে যাচ্ছেন এবং একটা সেইভাবে দল গঠন করছেন। এই সমালোচনা তাদের থাকবে। যারা আজকে শিক্ষার্থীদের একাংশের রাজনৈতিক দলকে সমর্থন করেন তাদেরকে আমরা বলবো যে এইটা কোনোভাবে জাস্টিফাই করার চেষ্টা করেন না, যে না আমরা তো অভ্যুত্থান করেছি, আমরা তো অতীত দেখেছি, আমাদের এখন ভালো কিছু করতে যাচ্ছে, এইসব রাজনৈতিক দলরা বিরোধিতা করছে। এই যে টোন, এই টোন অত্যন্ত বাজে টোন। এগুলো হচ্ছে একটা কি বলে যে নিজের সুবিধাকে জায়েজ করার জন্য কতগুলো কথা হাজির করা। তো এটা আমার ধারণা যে আমরা শিক্ষার্থীদেরকে পরিষ্কার করে এটা জানিয়ে দেওয়ার বিষয় হচ্ছে সরকারকে জানিয়ে দিতে পারি যে সরকার এই ধরনের কোন পক্ষপাতমূলক অবস্থান যাতে গ্রহণ না করে। সরকারের একটা বড় শর্ত হচ্ছে তাকে নিউট্রালিটি মেনটেন করতে হবে। নিউট্রাল বলে আসলে কি আছে সেটা একটু মুশকিল, তারপরেও একটা আপেক্ষিক নিউট্রালিটি তাকে মেনটেন করতে হবে। সেইটা শর্ত হিসেবে আমাদের সামনে রাখতে হবে। সেই শর্ত যদি সিগনিফিকেন্টলি মানে ভায়োলেটেড হয় তাহলে এই সরকারের প্রতি আপনার সমর্থন থাকবে কি থাকবে না সেটা আপনি তখন ডিসাইড করতে পারবেন। সেটা ডিসাইড করার হয়তো পূর্ব আলোচনা চলছে, কিন্তু আমি মনে করি যে এখনো পর্যন্ত এই সরকারকে কি বলে সমর্থন প্রত্যাহার করার মতো কোনো জায়গা ঘটেনি। ফলে এই সরকারের হাতেই সংস্কার, এই সরকারের হাতেই নির্বাচন, এই যে পলিটিক্যাল ট্রানজিশনের দুটো কাজ, এই দুটোকে ফ্যাসিলিটেট করার দায়িত্ব কিন্তু তাদের। এই দায়িত্বটাকে আমরা তাদেরকে এখনো বাদ দিয়ে দেয়নি। এটা আমি দ্বিমত পোষণ করবো, কারণ এই সরকারের ব্যর্থ হলে আমরা রাজনৈতিক দলগুলো কিংবা সমগ্র অভ্যুত্থান অটোমেটিক্যালি কিন্তু সফল হয়ে যাবে না। এই ব্যর্থতার সাথে আমাদেরও ব্যর্থতা যুক্ত হয়ে যেতে পারে। কিন্তু এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে আমরা কি আর কোনো পথ থাকবো না? নিশ্চয়ই আমরা সেই পথের সন্ধান করব, কিন্তু সরকারকে ব্যর্থ করার চাইতে সফল করার চেষ্টাটাই আমাদের দলের দিক থেকে আমরা মনে করি যে আমাদের এখনো চেষ্টা করা উচিত। সরকারের নানান রকম সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা বাজারে গেলে মানুষ টের পায়, জানমালের নিরাপত্তার দিক থেকে টের পায়, কিংবা ট্রাফিক জ্যামের টের পায়। দেশের অর্থনীতির আজকে যে অবস্থা, বিনিয়োগের যে অবস্থা, কর্মসংস্থানের যে অবস্থা, ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, অথচ বাংলাদেশ একটা $1 ট্রিলিয়ন মাল্টি $1 ট্রিলিয়ন ইকোনমি হওয়ার সম্ভাবনা রাখে অতি অল্প সময়ের মধ্যে, যদি আমরা যথাযথ একটা রাজনৈতিক বন্দোবস্তে পৌঁছাতে পারি। বাংলাদেশ পুরো দক্ষিণ এশিয়া না, পুরো গ্লোবাল সাউথের একটা ওয়ান অফ দ্য লিডিং কান্ট্রিতে পরিণত হতে পারে যদি আমরা সেই বাস্তবতা থেকে যেতে পারি। তাহলে আমাদের কাজ সেই জায়গাটাতে করা, সরকারকে সফল করার জন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা সহই আমাদের সেই জায়গাতে করা। সরকার অনেকগুলো জায়গায় ব্যর্থ, পলিটিক্যাল পার্টিকে তারা এখন পর্যন্ত যেভাবে যুক্ত করা দরকার ছিল ওইটার পেছনে হয়তো কোনো একটি পক্ষের তাদের নিজেদের রাজনীতি বিকাশ ঘটানোটার লক্ষ্যটা প্রধান ছিল। জাতীয় রাজনৈতিক যে কর্তব্য, একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি, সেইটা ছিল না। ফলে সেই সমালোচনা আমরা নিশ্চয়ই করব এবং আমাদের সেই সমালোচনার জায়গাটা আমরা কন্টিনিউয়াসলি করেও যাচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত যে জাতীয় রাজনৈতিক ঐক্য দরকার আমাদের, ন্যূনতম একটা ব্যবস্থা গড়ে তোলার জন্য, প্রতিদ্বন্দ্বীরা প্রতিযোগিতা একে অপরের সমালোচনা সত্ত্বেও, সেইটা আমরা যাতে ভুলে না যাই, কারণ এটা ভেঙে পড়ার অর্থ হচ্ছে আমরা সকলে মিলে বিপদে পড়া। আরো অনেক কথা ছিল, কিন্তু কথা এখন আমি থামাচ্ছি, কারণ আপা ইতিমধ্যেই ইয়ে হচ্ছে না। প্লাস ধন্যবাদ, অনেক আলোচনা হয়েছে। সফলতার কথা বলতেই হচ্ছিল যে মানে এই যে যেটা যে বুলডোজারের জায়গাতে আমরা সরকারকে সত্যিকার অর্থে এই বুলডোজার ঘটনা, এটা একটা সরকারের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। এটা অত্যন্ত খারাপ সাইন যে একটা গভর্নমেন্ট আছে কিনা এ নিয়ে যদি জনগণের মধ্যে, অথবা গভর্নমেন্ট ফাংশনিং কিনা এটা নিয়ে যদি জনগণের মধ্যে প্রশ্ন ওঠে অংশের মধ্যে, তাহলে সেখানে একটা বড় ধরনের অনিশ্চয়তার জায়গা সৃষ্টি হয়। এইটা আমাদেরকে সম্মিলিতভাবে বলা দরকার। গভর্নমেন্টকে টেক ওভার করতে হবে তার পুরো অস্তিত্ব এবং তার ফাংশনিং। এটা যদি তা থাকে, এটা কারো কোন একটা পক্ষ যদি মনে করে যে তারা যা ইচ্ছা তাই করতে পারেন, এবং তখন কিন্তু এটা একটা নৈরাজ্যের দিকে যাবে। সকল পক্ষই মনে করবেন যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি।